ওয়েলকাম টু ওয়েলনেস যোগা অ্যান্ড এক্সারসাইজ। আজকে আমি করব গোমুখাসন। এই আসনের প্রচুর উপকারিতা রয়েছে, বিশেষ করে স্টুডেন্টদের জন্য এই আসনটি খুব ভালো। এতে কনসেন্ট্রেশন পাওয়ার বাড়ে। প্রথমে পা দুটোকে সামনে মেলে বসতে হবে। এরপর ধীরে ধীরে ডান পা ভাঁজ করে গোড়ালি বা সাইডে লাগাতে হবে এবং বা পা ভাঁজ করে গোড়ালি ডান সাইডে রাখতে হবে। এরপরে ডান পা উপরে আছে, অর্থাৎ ডান হাত কাঁধের উপর দিয়ে গিয়ে বা হাতকে নিচ দিয়ে নিয়ে গিয়ে হাত দুটোকে লক করতে হবে দুই হাতের সামনের আঙুল দিয়ে। এই অবস্থায় শ্বাস একদম স্বাভাবিক থাকবে, স্পাইনাল কর্ড থাকবে একদম সোজা। এই অবস্থায় কষ্ট না হওয়া পর্যন্ত বসে থাকার চেষ্টা করতে হবে। কমপক্ষে 1 মিনিট মতো এই অবস্থায় থাকতে হবে। এরপর ধীরে ধীরে লক করা হাত দুটোকে আনলক করে আগের অবস্থায় আনতে হবে এবং পা দুটোকে সামনের দিকে ধীরে ধীরে প্রসারিত করে পুনরায় আগের অবস্থায় আসতে হবে। এরপরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে বিপরীত দিকে এই আসনটিকে আবার করতে হবে, অর্থাৎ বা পা ভাঁজ করে ডান দিকে এবং ডান পা ভাঁজ করে বাঁ দিকে নিয়ে গিয়ে এই অবস্থায় যেহেতু বা পা উপরের দিকে আছে তাই বা হাত কাঁধের উপর দিয়ে নিয়ে যেতে হবে এবং ডান হাতকে নিচ দিয়ে নিয়ে গিয়ে সামনের 4টি আঙ্গুল দিয়ে লক করতে হবে। আগের মতোই শ্বাস একদম স্বাভাবিক থাকবে এবং স্পাইনাল কর্ড থাকবে একদম সোজা। প্রথম 1 মিনিট থাকতে হবে এবং ধীরে ধীরে এর সময়সীমা বাড়াতে হবে। একসঙ্গে 5 থেকে 10 মিনিট বসার চেষ্টা করতে হবে। গোমুখাসনে অর্শ, অনিদ্রা, সায়াটিকা এবং প্রস্টেট গ্ল্যান্ডের অনেক রোগ দূর হয় নিয়মিত অভ্যাসে। যাদের ঘুমের সমস্যা রয়েছে তারা শুতে যাওয়ার আগে রাত্রে 5 মিনিট এই আসনটি করে ঘুমোতে গেলে ঘুম ভালো হয়। নিয়মিত এই আসনটির অভ্যেসে স্টুডেন্টদের মেমোরি পাওয়ার বাড়ে এবং কনসেন্ট্রেশন পাওয়ারও অনেকটাই বেড়ে যায়। এরপর ধীরে ধীরে হাত দুটোকে আনলক করে হাত সামনে এনে পা দুটোকে প্রসারিত করতে হবে। এই অবস্থায় কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আসনটিকে শেষ করতে হবে। প্রথমের দিকে 1 মিনিট, তারপরে 2 মিনিট, এরকম করে 10 মিনিট পর্যন্ত আসনটি করতে হবে। তাহলে এর উপকারিতা খুব ভালোভাবে পাওয়া যাবে। ভিডিওটি ভালো লাগলে এবং ইউজফুল মনে হলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। স্টে হেলদি, হ্যাপি অ্যান্ড ফিট।